আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার সবথেকে ভাইরাল অ্যান্ড ট্রেন্ডিং ভিডিও এইটা। আজকে আপনাদের দেখাবো কিভাবে নিজের ছবি দিয়ে এইরকম ভিডিও বানাবেন। তার জন্য পুরো ভিডিও স্কিপ না করে আমাদের সাথেই থাকুন। তাহলে খুব সহজেই আপনিও এই ভিডিও বানাতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। এরকম ট্রেন্ডিং ভিডিও বানানোর জন্য আমাদের প্রয়োজন একটি অ্যাপস। সো আমরা অ্যাপসটি ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করব ডিসকর্ড লিখে। সো আমাদের সামনে এমন একটি অ্যাপস দেখতে পাবো। সো আমরা এই অ্যাপসটাকে ইনস্টল করে নিব। আমার ইনস্টল করা আছে। সো আপনারা সবাই ইনস্টল করে নেবেন। এরপরে আমরা এখান থেকে ব্যাক দিব। দিয়ে আমরা সরাসরি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। এখানে সার্চ করব vehicle.ai লিখে। সো এটা লেখার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এরপরে আমরা একটু নিচের দিকে লক্ষ্য করলে জয়েন দি বিটা লেখা রয়েছে, এর উপর একটি ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ডিসকর্ড অ্যাপে নিয়ে আসবে। সো আমাদের ডিসকর্ড অ্যাপে আসার পরে আমাদের সামনে এখানে দুইটা অপশন দেখাবে, রেজিস্টার, একটি হচ্ছে রেজিস্টার এবং আরেকটি লগ ইন। সো যারা আগে থেকে রেজিস্টার করা আছে তারা এখানে শুধু লগ ইন করে নেবেন, আর যাদের রেজিস্টার করা নাই তারা এখান থেকে রেজিস্টার করে নিতে পারেন। সো যেহেতু আমার রেজিস্টার করা আছে আমি লগ ইন করবো, কিন্তু আপনাদের দেখানোর স্বার্থে আমি আবারও নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো এই জন্য আমি রেজিস্টারে ক্লিক করলাম। এরপরে আমরা এখানে ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে করতে পারি। সো আমি এখান থেকে ইমেইল দিয়ে করছি। সো আমি আমার ইমেইলটা বসিয়ে দিচ্ছি। ইমেইল বসানোর পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে একটি নাম দিব। সো আপনারা আপনাদের নিজেদের নাম দিবেন। সো নাম দেওয়ার পরে আমরা নিচের দিকে যে নেক্সট লেখা রয়েছে এর উপর আরেকটি ক্লিক করে দেব। সো এরপরে আমাদের দেখা যাচ্ছে এখানে ইউজার নেমটা এখানে দেখাচ্ছে। সো ইউজার নেম এখানে দেখাচ্ছে, দেখুন হচ্ছে গ্রিন সিগন্যাল লেখা রয়েছে, এখানে দেখেন নিচের দিকে। এখানে যদি রেড থাকে তাহলে আপনারা এখান থেকে ইউজার নেমের জায়গায় আরো দুই একটা ওয়ার্ড বসিয়ে যখন গ্রিন হবে তারপরে এখানে এসে পাসওয়ার্ডটা দেখবেন। সো পাসওয়ার্ড এখানে আপনারা নিজের মতো করে দিয়ে নেবেন। সো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি। এরপরে যে নেক্সট বাটন রয়েছে এর উপর একটি ক্লিক করে দেব। সো নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলছে। আপনারা এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য আমরা যে এইভাবে উপর দিকে টানলে আমরা এখান থেকে দেখেন সালটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা এখান থেকে সাল দিলাম। এরপরে আমরা এখান থেকে তারিখ দিব এবং এখান থেকে মাসটা সিলেক্ট করে দেব। এরপরে যে কন্টিনিউ লেখা রয়েছে এর উপর একটি ক্লিক করব। সো এরপরে উপরের দিকে যে লেখা রয়েছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এর উপর একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে নিচে যে লেখা রয়েছে কনফার্ম লেখা রয়েছে এর উপর একটি ক্লিক করে দেব। দেখুন কনফার্মে ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে। এরপর আমাদের সামনে একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা আমরা ফিল আপ করবো। সো এখানে কি লেখা রয়েছে আমরা সেটা একটু দেখে নিব। প্লিজ ক্লিক অ্যান অল এনভায়রনমেন্ট হোয়ার এ পারসন ক্যান সুইম ইন। তো এখানে হচ্ছে যে মানুষ কোথায় কোথায় সাঁতার কাটতে পারবে এরকম একটা লেখা দেওয়া রয়েছে। দেখুন সাঁতার কাটার জন্য এই একটা সুইমিং পুল রয়েছে, এই একটা সুইমিং পুল রয়েছে। সো আমরা এই দুইটাকে সিলেক্ট করব, করে যে ভেরিফাই লেখা রয়েছে নিচে এই ভেরিফাই ক্লিক করব। কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। আমরা এখান থেকে যে স্কিপ লেখাটি রয়েছে এর উপর একটি ক্লিক করে দেব। সো এখানে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো অ্যালাউ পিপল টু ফাইন্ড মি। সো আমরা এর উপর একটি ক্লিক করে দিব। আমরা যেহেতু এখানে শুধু কাজ করব, আমাদের এখানে কারোর সাথে কথা বলার দরকার নাই, সেই জন্য আমরা এইগুলা অ্যাড করব না, আমরা এখান থেকে স্কিপ করে দেব। এরপর আবার স্কিপ করে দেব উপরে ক্লিক করে। এরপরে যে লেখা আছে স্কিপ ফর নাও এর উপরে একটি ক্লিক করে দেব। সো এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এরপরে যে অ্যাকসেপ্ট ইনভাইট বিগেল ডট থেকে যে আমাদেরকে ইনভাইট করছে এটা অ্যাকসেপ্ট করব। তো এটা যদি না আসে তাহলে আবারও রিফ্রেশ করবেন, তাহলে এটা চলে আসবে। সো আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। দেখুন অ্যাকসেপ্টে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। আমরা এখান থেকে
যে নিচের দিকে লক্ষ্য করলে যে আদার্স লেখা রয়েছে এর উপরে একটি ক্লিক করে দিব। এরপরে নেক্সট এ ক্লিক করে দিব। এরপর আবারও আদার্স এ ক্লিক করে নেক্সট এ ক্লিক করে দেব। এরপরে আমরা এখান থেকে চাইলে স্কিপ করতে পারি অথবা হচ্ছে যে এশিয়া যেটা রয়েছে এটা আমরা সিলেক্ট করতে পারি যেহেতু আমরা এশিয়ার। এরপরে নেক্সট এ ক্লিক করে দেব। এরপরে একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এগ্রি এন্ড ফিনিশ নামের একটি লেখা রয়েছে, এটাকে ক্লিক করে দেব। দেখুন আমাদের কাজ মানে আপনাদের হচ্ছে যে বিগেল ডটস এর সাথে আমাদের যে ডিসকর্ড এর কানেকশন সেটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের সামনে এখন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আসার পরে আমরা সবার আগে আমাদের ইমেইল অ্যাড্রেসটাকে ভেরিফাই করে নিব। তার জন্য আমাদের মেইলে একটি মেসেজ আসবে। সো আমরা তার উপর একটি ক্লিক করে দিব। যে মেইল দিয়ে ডিসকর্ডে লগইন করছি সেই মেইলে একটি মেসেজ আসবে। আমরা সেটাকে ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য মেইলে আসার পরে যে ভেরিফাই ইমেইল লেখা রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। তো ভেরিফাই ইমেইলে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এবং আমাদের ইমেইলটা ভেরিফাই হয়ে যাবে। এরপরে আমরা কন্টিনিউ টু ডিসকর্ডে ক্লিক করব। কন্টিনিউ টু ডিসকর্ডে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। সো আমরা এখান থেকে যে উপরের দিকে লক্ষ্য করলে যে অ্যানিমেট লেখা রয়েছে, সরি, যে উপরে যে অ্যানিমেট 1, অ্যানিমেট 2 আমরা এখান থেকে অ্যানিমেট 1 এর উপর একটি ক্লিক করে দিলাম। এরপরে নিচের দিকে যে অ্যারো চিহ্ন রয়েছে আমরা এই অ্যারোগুলোতে ক্লিক করব। সো এরপরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে একটি খালি বক্স দেখতে পাচ্ছি, এর উপরে একটি ক্লিক করে দিব। এরপরে আমরা কমপ্লিট লেখা রয়েছে এর উপরে একটি ক্লিক করে দিব। সো দেখুন কমপ্লিট লেখার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে এবং আমরা এখানে মেসেজ করার জন্য যে মেসেজ বক্স সেটা এখানে পেয়ে গেছি। সো এখন আমরা এর উপরে একটি ক্লিক করে দিব, দিয়ে আমরা একটি স্ল্যাশ লিখব, এরপরে অ্যানিমেট লিখব। দেখুন অ্যানিমেট লেখার সাথে সাথে দেখুন এই শুধু এই লেখার সাথে সাথে উপরে অ্যানিমেট লেখা চলে এসেছে, আমরা অ্যানিমেটে ক্লিক করে দিব। এরপরে আমরা ইমেজ নিব, যে ইমেজ দিয়ে আমরা ভিডিওটা বানাতে চাচ্ছি সেই ইমেজ নিব। তার জন্য যে এলাও বাটন রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। সো এলাও-এ ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আমাদের যতগুলো ইমেজ রয়েছে এখানে সবগুলো ওপেন হয়ে যাবে। সো আমরা এখান থেকে ইমেজটা সিলেক্ট করব। অথবা যে এখানে যে ফাইল লেখা রয়েছে এই ফাইলের উপর একটি ক্লিক করব। এই ফাইলে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে থাকা যে আমাদের ফটোস বা হচ্ছে যে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে যে ইমেজটা পছন্দ হয় সেই ইমেজটা সিলেক্ট করব। আমরা যে ইমেজটা নিব সেই ইমেজের উপর একটি ক্লিক করে দিব। সো এরপরে আমরা এখানে লেখা আছে দেখেন মোশন প্রম্পট, এটার জন্য এটা আমরা এখন কোথায় পাবো? এটার জন্য আমরা আবার সরাসরি চলে যাব আমরা যে vigel.ai যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে চলে যাব। তো তার জন্য আমরা vigel.ai টা মিনিমাইজ করে রাখছি, আমরা সেখানে চলে গেলাম। আসার পরে উপরের দিকে যদি লক্ষ্য করি এখানে প্রম্পট নামের যে একটি অপশন রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। ক্লিক করার পরে একটু লোড নিবে। সো দেখুন এখানে অনেকগুলো অ্যানিমেশন চলে এসেছে। সো আমরা যেহেতু যে ভিডিওটা বানাতে চাচ্ছি বা যেইটা দেখেছি সেই ভিডিও বানানোর জন্য আমরা সার্চ করব, যে লেখা লিখে সার্চ করব সেটা আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে কপি করে নেবেন। আপনারা এই লেখাটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন তাহলে হয়ে যাবে। তারপর সার্চে ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এই অ্যানিমেশনটা চলে আসবে। সো আমরা এখানে আসার পরে যে নিচের দিকে যে লেখাটা রয়েছে যে কপি অপশন রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। সো এরপরে ওকেতে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা আবারও মিনিমাইজ করে আমাদের ডিসকভার অ্যাপে চলে আসবো এবং এখানে এসে লেখাটা পেস্ট করে দেব। দেখুন পেস্ট হয়ে গেছে। এরপরে আমরা যে ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে উপরের দিকে, যে ব্যাকগ্রাউন্ড লেখাটা রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আমরা একটু উপরে আসবো, সরি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে দেখুন এখানে উপরের দিকে 3টা অপশন দেখাচ্ছে, সরি উপরের দিকে দেখুন হোয়াইট, গ্রিন এবং হচ্ছে ফ্রম টেমপ্লেটের যে 3টা অপশন দেখাচ্ছে।
এই তিনটার মধ্যে আমরা যে সবার নিচে ফ্রম টেমপ্লেট লেখা রয়েছে এর উপর একটি ক্লিক করে দেব। এরপরে দেখুন আবার ফাইন টিউনে চলে এসেছে, অর্থাৎ লাস্ট অপশন। এটা আসার পরে উপরে দেখুন অফ এবং অন নামে দুইটি অপশন রয়েছে, আমরা অনে ক্লিক করে দেব। সো আমাদের কাজ শেষ। এখন আমরা যে সেন্ড বাটন রয়েছে, এই সেন্ড বাটনে একটি ক্লিক করে দেব। দেখুন এখানে ক্লিক করার পরে আমাদের একটু ওয়েট করতে হবে, 2 থেকে 3 মিনিট ওয়েট করা লাগতে পারে। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পরে আমরা হচ্ছে এখান থেকে আমাদের ভিডিওটা খুঁজে বের করতে হবে। তার জন্য আমরা এভাবে স্ক্রল করতে করতে উপরের দিকে যাব। খুঁজতে 1 থেকে 2 মিনিট সময় লাগতে পারে। আপনারা এভাবে স্ক্রল করে করে উপরের দিকে যাবেন। সো দেখুন একটু উপরে আসার পরেই দেখুন আমাদের যে ভিডিও আর যে ছবি দিয়ে আমরা ভিডিওটি বানিয়েছি সেটা এখানে এতে শো করতেছে। সো আমরা এটাকে আগে দেখে নিব, সেইজন্য ভিডিওর উপরে একটি ক্লিক করে দিব। দেখুন আমাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা ভিডিওটাকে ডাউনলোড করার জন্যে উপরের দিকে যে 3 ডট আইকন রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। এরপরে যে সেভ আইকনটি রয়েছে এই সেভে একটি ক্লিক করে দেব। সো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটি ডাউনলোড হবে। সো আমরা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো আমাদের ভিডিওটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে বের হয়ে আমাদের গ্যালারিতে যেয়ে দেখব যে ডাউনলোড হয়েছে কিনা। সরাসরি এখান থেকে কেটে দিলাম। এখন আমরা সরাসরি আমাদের গ্যালারিতে চলে যাব। যাওয়ার পরে আমরা যে উপরের দিকে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন আশা করি আপনারা সবাই এখন এই ভিডিওটি বানাতে পারবেন এবং আপনারা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক এবং টিকটকে শেয়ার করতে পারবেন। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।